আচ্ছা, এবার ভাই আমি তাহলে লিস্ট করে দিই ভাই ইম্পর্টেন্সের বেসিসে। দেখেন এটার একদম স্ক্রিনশট নিতে পারেন, আমি সরে যাচ্ছি, পরে এসে আপনাকে বলবো যে ভাই মিলছিল কিনা। স্ক্রিনশট নিয়েছেন? নিয়েছেন। ভাই কোন থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবে, দেখেন তাপগতিবিদ্যা থেকে একটা বা দুইটা আসবে, ভেক্টর থেকে একটা বা দুইটা, পর্যাবৃত্ত থেকে একটা বা দুইটা, মহাকর্ষ অভিকর্ষ থেকে একটা বা দুইটা, এই চারটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার ফিজিক্স পড়া যদি কেউ বলে যে ভাই আমি এখনো ফিজিক্স ধরিও নাই, কেমনে পড়া শুরু করবো? সবার আগে তুই ভেক্টর নিয়ে বসবি, ভেক্টরের পর মহাকর্ষ অভিকর্ষতে যাবি, তারপরে পর্যাবৃত্ত গতি পড়বি, তারপর তুই তাপগতিবিদ্যা শেষ করবি অ্যাট এনি কস্ট। এই চারটা হলো তোমার প্রায়োরিটি অর্ডার। টু স্টারে কি পড়বা? কার ক্ষমতা পড়বা, নিউটনের বলবিদ্যা দ্বিতীয় সূত্রটা পড়বা, আর বেশি পড়ার দরকার নাই। চলতরিতে তো বললামই, টপিক দেখাই দিলাম, হুইস্টন ব্রিজ সার্কিট সলভিং, এখান থেকে কোশ্চেন আসবে। আর ব্যাটারিটা আধুনিক পদার্থবিজ্ঞানের টপিক দেখাই দিছি, স্থির তরিত ভাই টপিক দেখাই দিছি, সব পড়তে হবে না। এখান থেকে কি ভাই এগুলো থেকে একটা কোশ্চেন আসবেই মাস্ট। এখান থেকে শূন্যটা বা একটা আসতে পারে, মানে একটা দিয়েও দিতে পারে, ভৌত আলোক বিজ্ঞান, পদার্থের গাঠনিক ধর্ম, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, নিউটনের বলবিদ্যা, সেমিকন্ডাক্টর, আদর্শ গ্যাস, সেগুলো লেস ইম্পর্টেন্ট, জিরোটা বা একটা দিতে পারে। ভাই রিটেনের জন্য দেখা দেন, রিটেন নিয়ে অনেক মাতামাতি। ভেক্টর কার্যশক্তি ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, তাপগতিবিদ্যা, চলতরিৎ, আধুনিক পদার্থবিজ্ঞান। যেহেতু রিটেনের কোশ্চেন মাত্র 4টা আসে, তো এটা প্রেডিক্ট করা একটু টাফ, বাট আমি তাও আপনাদের জন্য প্রেডিক্ট করে দিছি। যে এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই 6টা চ্যাপ্টারের মধ্যে আপনি মিনিমাম 2টা পাবেনই। এই 6টা চ্যাপ্টারের মধ্যে আপনি রিটেনের চ্যাপ্টারের মধ্যে মিনিমাম 2টা পাবেন, আমি লিখে দিচ্ছি। যা লাস্টে বলবো যে ভাইয়া কথা রাখেনি, এখান থেকে আপনি মিনিমাম 2টা পাবেন। এই 6টা, এই টোটাল 6টার মধ্যে আপনি মিনিমাম 2টা পাবেন। আর বাকি 2টা কই থেকে আসবে? বাকি দুটো আপনার হলো এখানে স্থির তড়িৎ, আদর্শ গ্যাস, পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। মোটামুটি এই 2 বক্স থেকে আপনার সব হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? মোটামুটি আমি কনফিডেন্ট যে এই 2 বক্স থেকে আপনি 2টা 4টা এখান থেকে হয়ে যাওয়ার কথা। এখান থেকে একটা দিয়েই দিতে পারে, ঠিক আছে? প্রেডিকশন তো রং হইতে পারে, বাট হালকা রং। আমি যে প্রেডিকশন করতেছি 90% মিলে যাবে, 100% মিলে যেতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখান থেকে কি ভাই আপনার জিরোটা আসবে, লিখেই দিছি। বাট তারপরও আর কি একটু ফর্মুলা পড়ে যায়, যদি রিটেন আসেও ফর্মুলা বেজি আসবে, এমসিকিউ টাইপে আসবে, ঠিক আছে? সেই 2 বক্স থেকে আপনার রিটেন আসবে, ওখান থেকে আসার চান্স খুবই কম। এবার আপনাকে কিছু ভাই কোশ্চেনের টাইপ বলি, জেনারেল টাইপ, যেখান থেকে কোশ্চেন টাইপ আসে, সেটা হলো কম্পারিজন বেস খুব কোশ্চেন দেয়, একটা ফর্মুলা আরেকটা ফর্মুলা কম্পেয়ার করতে বলে। দেন কি ছোট প্রমাণ, ফান্ডামেন্টাল প্রমাণ, এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলাসের ইউজটা খুব ভালো মতো পারতে হবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের চ্যাপ্টার আপনারা স্কিপ করেন, বাট ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর কি লাস্টে গ্রাফিক্যাল মেথড সম্পর্কে অনেক আইডিয়া থাকতে হবে, কারণ কি নতুন একটা ট্রেন্ড আসছে গ্রাফিক্যাল মেথড। দেখবা পর্যাবৃত্ত গতিতে একটা কোশ্চেন নিয়ে খুব লাফালাফি হয়েছিল, ঠিক আছে? এই যে এরকম, এই যে আপনার এই জিনিসটা, ঠিক আছে? একদম সিম্পল কথা ভাই, যে তরন্ত ভাই কেন্দ্রের দিকেই কাজ করবে না, তো লাফালাফি কিসের আসলে জানি না, বাট করা হয়েছে, কি বলবো, আমরা জাতিতে এইগুলো উত্তেজিত। সো এই কোশ্চেনের টাইপগুলো আপনাকে পড়তে হবে, হ্যাঁ।